উনি তো জেনে গেছেন যে সিংহাসন টলমলো, তাই ভোটের প্রচারে না গিয়ে তিনি ধর্নায় বসে আছেন। স্বার্থের জন্য ধর্না। কোথায় এই রাজ্যের কত মেয়ে ধর্ষিতা হয়েছেন, তখন তিনি ধর্নায় কেন বসেননি? আরজি করার সময় তিনি কেন ধর্নায় বসেননি? রাজ্য সরকারের কর্মীরা ডিএ পাচ্ছে না, কেন তিনি ধর্নায় বসেননি? আমি মেনে নিলাম রাজ্য সরকার অন্যায় করেছে বলে 100 দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র, আবাসের টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র, কিন্তু এই যে উনি বলেন কেন্দ্রীয় বঞ্চনা, তার জন্য কেন ধর্নায় বসলেন না? তিনি আন্তর্জাতিক নারী দিবসের কথা বলছেন। এই রাজ্যে তিনি ক্ষমতায় আসার পর পার্ক স্ট্রিটের ধর্ষিতা তার খরিদ্দারের সাথে ঝগড়া করছিল, তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তিনি তো একজন নারী। যে মেয়েটা ধর্ষিত হওয়ার পর সে আগে প্রেগন্যান্ট ছিল কিনা মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন। হাসখালির সেই ছাত্রী আসলে তো একজন নারী। কসবা ল কলেজে টিএমসিপির দাদারা, তাদের কাছে নিরাপত্তা পাওয়া উচিত। সেই দাদারা যে মেয়েটিকে গণধর্ষণ করলো সেও তো একজন নারী। আরজিকর হাসপাতাল যে ডাক্তার বোন মারা গেল সেও তো নারী। আর সেই মেয়েকে হারানোর জন্য যে মা প্রতিদিন চোখের জল না ফেলে ভাত খান না, তিনিও তো নারী। তার কথা নেই কেন আমার লক্ষ্মী কবিতায়? এই রাজ্যে কাজ নেই বলে যে স্বামী এবং সন্তানেরা অন্য রাজ্যে থাকে, সেখানে অসুখে পড়লো কিনা ঠিক করে খেতে পাচ্ছে না বলে এই রাজ্যে বসে যারা চোখের জল ফেলেন, সেই স্ত্রী সেই মায়েরাও তো আসলে নারী। পশ্চিমবঙ্গের গর্ব আপনি, রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, কিন্তু আপনি একদিকে আর তার উল্টো দিকে হাজার হাজার লক্ষ লক্ষ চোখের জল ফেলা নারী। আন্তর্জাতিক নারী দিবসে তাদের নিয়ে কেন কিছু লিখলেন না?